কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। ধরেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে অফিসে যাবেন। এই চিন্তা করে আপনার মোটরসাইকেলটি বের করছেন, বের করে কিক দিতেছেন বা স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু স্টার্ট কোনোভাবেই নিচ্ছে না। আপনি মোটরসাইকেলে কিক দিতে দিতে আপনি গোসল একবার বাসা থেকে করে বের হয়েছেন, এখন আবার গোসল করার মতো অবস্থা হয়েছে। তখন পরিস্থিতিটা কি দাঁড়াবে? অনেকেই এই ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকেন। দেখা যাচ্ছে আপনি কিক দিতেছেন, আপনার বাইক স্টার্ট নিচ্ছে না। অনেক কষ্ট মষ্ট করে হয়তো বা স্টার্ট একটু দিলেন, তো সাথে সাথে আবার পিক আপ দেওয়ার সাথে বন্ধ হয়ে গেল। এই সমস্যাতে আমরা মাঝে মধ্যে প্রায় সময় পড়ে থাকি। বা দেখা যাচ্ছে অনেকে আবার চোখ টেনে স্টার্ট দেওয়ার চেষ্টা করেন, চোখ টেনে স্টার্ট দিচ্ছেন, স্টার্ট নিচ্ছেও মোটামুটি, কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে। এভাবেই চলতে থাকে, কিন্তু বাইক নিয়ে আপনি রান করতে পারেন না, বা আপনার গন্তব্য যেখানে আপনি যাবেন, বাসা থেকে বের হয়েছেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, হয়তো বা অফিসের জন্য, এই মুহূর্তে কোনোভাবেই আপনি আপনার বাইকটিকে চালু করতেই পারছেন না। তো এই ধরনের সমস্যার একটি কারণ হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ। বাইকের স্পার্ক প্লাগের সমস্যা হলে এই ধরনের সমস্যা প্রায় সময় পড়তে হয় অনেকের। হয়তোবা অনেকে বুঝেন বা অনেকে বুঝেন না। বাইকের স্পার্ক প্লাগ খারাপ হলে আপনার সঠিকভাবে আপনার বাইকের স্পার্ক প্লাগে কারেন্ট দিবে না, বা আপনি স্টার্ট দিতে চাইলেও স্টার্ট নিবে না। স্পার্ক প্লাগ খারাপ হওয়ার কারণ দুইটা। একটা হচ্ছে আপনার অতিরিক্ত জ্বালানি বা পেট্রোল বা অকটেন এসে বাইকের কম্বাসন চেম্বার জমা হয়ে গেলে তখন স্পার্ক প্লাগ ভিজে শর্ট হয়ে যায়। আরেকটি কারণ হচ্ছে আপনার বাইকের যদি পিস্টনের সমস্যা থাকে, তাহলে ওখান থেকে মোবিল উপরে উঠে এসে তখন বাইকের স্পার্ক প্লাগ শর্ট হয়ে যায়। আর স্পার্ক প্লাগ শর্ট হয়ে গেলেই আপনার বাইকের কারেন্ট সঠিকভাবে প্রবাহিত হতে পারে না বা বিঘ্ন ঘটায়। এর কারণেই আপনার বাইক স্টার্ট নিতে চায় না, কেননা স্পার্ক প্লাগ সঠিকভাবে কারেন্ট পরিবহন না করতে পারলে তাহলে বাইকের ভিতরে কম্বাসন চেম্বারে স্পার্ক ঘটিয়ে বাইক ইঞ্জিন রানিং করতে পারে না। যার কারণে আমরা এই ধরনের সমস্যায় পড়ে থাকি। এর সমাধান একমাত্র উপায় হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেওয়া। আপনি হয়তোবা সাময়িকের জন্য একটা কাজ করতে পারেন, স্পার্ক প্লাগটা খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে হয়তোবা সাময়িক স্টার্ট নিয়ে গাড়ি রান করাতে পারবেন বা আপনার কাজ মিটাতে পারবেন। কিন্তু এই ধরনের স্পার্ক প্লাগের সমস্যা হলে সঠিক সমাধান হচ্ছে স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেওয়া। স্পার্ক প্লাগ পরিবর্তন না করলে আপনার এই ধরনের সমস্যায় প্রায় সময় পড়তে হবে, ঝামেলা পোহাতে হবে, বা অতিরিক্ত জ্বালানি বা তেল বেশি খাবে, মাইলেজ কমে যাবে, নানা ধরনের বিঘ্ন ঘটবে। তখন আপনি চিন্তায় পড়ে যাবেন, আপনার অর্থ লস হবে। স্পার্ক প্লাগের নিয়ম হচ্ছে 10,000 কিলোমিটার পর পর চেঞ্জ করা। আমরা অনেকেই তার আগেও চেঞ্জ করি, বা 10,000-এর খবর নেই, স্পার্ক প্লাগ চলার কাজ চলতেছে, এভাবে আমরা চালাতে থাকি। যার কারণে আমাদের মাইলেজ কমে যায়, মাইলেজ ড্রপ করে, বাইকের শক্তি কমে যায় সঠিকভাবে কারেন্ট প্রবাহ না হওয়ার কারণে। তো মাঝে মাঝে কোনো মেকানিক দিয়ে স্পার্ক প্লাগটা চেক করাবেন বা পরিষ্কার করে নিয়ে চালাবেন, তাহলে আপনার বাইকের বেটার মাইলেজ পাবেন, বা এই রকমের
ঝামেলা আপনাকে পোহাতে হবে না। সময় মতো তাই স্পার্ক প্লাগ চেঞ্জ করাবেন এবং সেফটি হেলমেট ব্যবহার করে রাস্তায় বাইক রাইড করবেন।